অর্নামেন্টটা আসলে কেমন যাচ্ছে জানি না, আমার এটাই পরে যাচ্ছি আর সাথে কানের দুল। গাইস আমি আজকে বিয়ে ব্লগ শেয়ার করব, বিয়েতে যাচ্ছি, তারপর আমার মোমোস ডেলিভারি কখন থেমে থাকবে না আপনারা জানেন। তো বিয়ে যাওয়ার আগে মোমোসের অর্ডার পেয়েছি 200 পিস ফ্রাই, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ড্রাগন ফলের মোমোস, তো ড্রাগন দিয়ে মোমোস দিব। তো বিয়ে মানে খাবার আয়োজন সব কিছু মিলিয়ে আজকের ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বিয়েতে অনেক মজার মজার খাবার খেয়েছি আর অনেক মজা করে আমরা বিয়েতে গেছি, খুব ভালো লেগেছে। আমার বাসার প্রতিবেশীর একটা বিয়ে হয়েছে, আপনারা গায়ে হলুদ ছোটোখাটো একটা গায়ে হলুদ করেছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে বিয়ে প্রোগ্রামটা চলছে, তো আমরা চলে যাচ্ছি বিয়েতে এখন। তো যদি ভালো লাগে ভিডিওটা আপনারা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালো আজকে গাইস আমরা বিয়েতে আছি, আমরা মানে একদম রেডি হয়ে গেছি সাজগুজ করে, অনেকদিন পরে সাজগুজ করছি। এই যে আমার মেয়ে, আমি বলো আমাদের কেমন লাগছে। তো বিয়েতে আমরা দেখেন চলে মানে বিয়েতে কি করলাম সব আপনার সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ব্লগটি পুরোটা। গাইস আমরা বিয়েতে আছি, আমরা মানে একদম রেডি হয়ে গেছি সাজগুজ করে, অনেকদিন পরে সাজগুজ করছি। এই যে আমার মেয়ে, আমি বলো আমাদের কেমন লাগছে, ভূতিনীর মতো। আর তোমাকে তো সুন্দর লাগছে, দেখি মামাকে আসতে চোখে চোখে চাইলে তার লাগে। হ্যাঁ ভালো লাগছে মাশাআল্লাহ। তো আমরা এখন বিয়েতে যাবো, আপনাদেরকে বলেছি কথা, গলা সেট একটু পরি। হ্যাঁ তো আমরা মা মেয়ে সাজুজ করে এসিতে একটু বসে আছি না মা, কারণ বিয়েটা অনেক এখনো গাড়ি আসে নাই। বসো তুই, বসো তুই, বসো। কি করবে তুমি, বেশি দুষ্ট হয়ে গেছো। এই দেখো তোমাকে অনেক সুন্দর লাগছে। গাইস আমার মেয়ে কেমন লাগতেছে আপনি একটু বলেন তো। আমার মেয়ে আজকে 3 পিস পরছে একটা না আমি একটা কালো ড্রেস পরছি, কালো জামা। আসলে চেহারাটা অনেক শুকিয়ে গেছে, আমার জামাগুলো সব একদম এত ঢিলে ঢালা হয়ে গেছে। আমি অনেক শুকিয়ে গেছি, তার কারণে মানে জামাগুলো লুজ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আসলে। মামা আমরা পেয়ে যাবো না এখন। এই অর্নামেন্টটা আসলে কেমন যাচ্ছে জানি না, আমার এটাই পরে যাচ্ছি আর সাথে কানের দুল। তাই তো গাইস আমার ছেলে আজকে বার্থডে, আমার সোনামণির জন্মদিন। তো কালকে একটা ছোট একটা প্রোগ্রাম করবো, কেক কাটবো, কেমন? আর কাছে আসি, কাছে আসি। আমি তো দিয়ে যাবো। আয় না, আয় না একটা। আচ্ছা যাবে তো, একটা ছবি তুলে আসো, দিকে আসো, দিকে আসো। পিছনে পিছনে। হ্যাঁ এই তো আমার ছেলে, একটু একটা আটটা আটটা বুঝো গাইস। আচ্ছা আসো, হ্যাঁ ভাই চালা আসতে আসতে। তো আব্বু কই? তো বিয়ের গাড়িটা একটু ভিডিও করি, এটা হচ্ছে বিয়ের গাড়ি। হ্যাঁ আচ্ছা দাঁড়াতে দাঁড়া, একটু ছবি তুলি তোকে, দাঁড়া না এদিকে, মাকে একটু আমরা বসতে হবে সামনে হবে না। হ্যাঁ করতেছি করতেছি জি। হ্যাঁ ঠিক আছে। তো সবাই গাড়িতে উঠে পড়েছি, এখন জামাইও চলে আসছে, মানে বর বর তার গাড়িতে উঠে যাচ্ছে। আমরা এখন সবাই একসাথে বরের সাথে বের হচ্ছি, কারণ আসলে খুব দেরি হয়ে গেছে আর এখন প্রায় 2টার পর হয়ে গেছে, প্রায় 3টা, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক আমরা বেশি দূরে যাচ্ছি না, আমাদের চট্টগ্রাম শহরের ভিতর আছি বা ব্রিজ ফেলে ওদের বিয়েটা। তো দেখেন জামাই উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি জামাইয়ের গাড়িটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন জীবনে সুখী হয়। তো আমরাও গাড়িতে বসে গেলাম, জামাই উঠে যাচ্ছে, মানে বর উঠে যাচ্ছে গাড়িতে।
তো বরকে দেখাচ্ছে একটু, আমি গাড়ির ভিতর থেকে আসলে বাইরে আর বেরোতে পারতেছি না। তো সবাই এবার চলে যাচ্ছি, অলরেডি সবাই গাড়িতে উঠে গেছে, সেট হয়ে গেছে, আমরা উঠে গেছি। তো আমরা রাস্তা নিয়ে পড়ছি, রাস্তায় গাড়ি উঠে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ে গাড়িতে অনেক মজা করতেছি, আমরা দুজনে, পাশে আমার হাজব্যান্ডও আছে। তো সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আসলে। অনেকদিন পরে একটা গ্রামের বিয়েতে যাচ্ছি, তেমন যাওয়া হয় না। তো আমাদের কালো ড্রেসটা কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমরা আজকে কালো ড্রেস পরেছি হাজব্যান্ডের দুজনে। তো আমার মেয়ে খুব এক্সাইটেড, গাড়িতে আসলে খুবই এক্সাইটেড। তো যা হোক, আমার মেয়েকে আমি একটু বাইরের সিনারি দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের সিনারি, মানে আমরা রোডের পাশে, আমরা যে মানে বাসায় থাকি ওখানের পাশাপাশি। তো যা হোক, প্রচুর গরম পড়তেছে, গাড়িতে মোটামুটি এনজয় করতেছি, বসে বসে কী আর করবো, গান করতেছি, হাসাহাসি করতেছি। তো মেয়েটা বেশি এক্সাইটেড হয়ে গেছে, অনেকদিন পরে বেরোচ্ছে আসলে সেজন্য। তো যা হোক, খুব ভালোই লাগছে আমার থেকে আসলে, অনেকদিন পর আমার মেয়েকে নিয়ে একটা গ্রামে বিয়েতে যাচ্ছি। তবে প্রচুর গরম পড়তেছে, এই গরমের ভিতর আসলে বিয়ে বাড়িতে যাওয়ার মানে তেমন ইচ্ছা নেই, তারপরও যেতে বাধ্য হয়েছি। তো এদিকে দেখেন আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম, জামাইও গাড়িতে নেমে যাচ্ছে, জামাই দাঁড়িয়ে চলে আসছে, আমরা এখানে চলে আসলাম। তো আপনার সাথে শেয়ার করবো এখন। দেখেন এখানে বউ জামাই আমরা সবাই এখানে মেয়ে পকোড়ার ছবি তুলতেছে, এখনও জামাই স্টেজ আসে নাই। তো এটা হচ্ছে বউ, সবাইকে দেখাচ্ছি, এগুলা বউর বোন সবগুলা। তো খুব সুন্দরভাবে সবাই পরিপাটি হয়ে মাশাল্লাহ ছবি উঠাচ্ছে। তো আমাদের চট্টগ্রামে এটা বিয়ের নিয়ম আসলে, যেটা নিয়ম সেটাই। তো জামাইও চলে আসছে, দেখে জামাই শালিকাদের নিয়ে, সাথে আমিও আছি, আমরা ছবি উঠাচ্ছি। তো বিয়েতে গেলে একটু ছবি উঠাতে হয় আসলে, ভালোই লাগে। আমার ছেলে মেয়ে নিয়ে আমি আছি এখানে, তো ক্যামেরা বন্দি হচ্ছে আমরা। তো একটা স্মৃতি আর কি, আসলে বিয়েতে গেলে সবসময় এগুলো করতে হয়। তো আমি আসলে অনেক শুকে গেছি আসলে, কণ্ঠ ভালো নেই, ড্রেসগুলো একদম লুচে গেছে। তো কেমন লাগছে কালো ড্রেসে সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো জামাইয়ের জন্য দোয়া করবেন, বউর জন্য দোয়া করবেন, সবাই যেন ওরা জীবনে সুখী হতে পারে। মাশাল্লাহ, এগুলো হচ্ছে বউ ছোটো বোন, অনেক ভালো আসলে, মানে আপুগুলো অনেক ভালো ভালো বলতে আসলে ওদের মন মানসিকতা অনেক ভালো, আমাকে অনেক পছন্দ করে। এটা হচ্ছে বউ ছোটো, একদম ছোটো বোন আমার পাশে যেটা আছে। তো ওরা বোনরাই, ওদের ভাই নাই, ওরা সবাই বোন, তবে মন মানসিকতা এত ভালো ওদের, আলহামদুলিল্লাহ। তো যাক, আমরা ভিডিও করা শেষ, এদিকে ছবিও উঠাচ্ছি, ভিডিও করতেছি, যেগুলো আমাদের মানে বিয়ে বাড়িতে করা হয় ওগুলো আর কি। তো আমার হাজব্যান্ড আমাকে আবারও একটু ভিডিও, আমার মোবাইলে একটু ভিডিও করতেছে, আমাকে তুমি এক পাশে দাঁড়াও, একা একা ভিডিও করো। তো আমার হাজব্যান্ডের সাথে কতগুলো ছবি উঠাইছি, কিন্তু এগুলো ওঠানো যায় নাই। যা হোক, ছবি উঠাইছি আমরা। তো এখন সব কিছু পর্ব শেষ, ছবি উঠানোর পর্ব শেষ, এখন আমরা চলে যাচ্ছি খাবারে। তো বাচ্চারা খাবার খাবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো খাবার আইটেম করছে, বিয়ে মানে খাবার। এখানে মাছের রেজালা, কুরমা, গরু, ডিম, চিংড়ি, অনেক খাবার করেছে আলহামদুলিল্লাহ, অনেক দারুণ দারুণ খাবার করেছে। তো পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম, বিয়ে রাত্রে শেষ। আমরা সকালবেলা এখন সকালবেলা পাখির আওয়াজটা কিন্তু খুব বেশি ভালো লাগে গাইস। দেখে চড়ুই পাখি পালাইছে আমাকে দেখে। সো গাইস, আজকে আমি বানাচ্ছি, এটা হচ্ছে আজকে ড্রাগন ফ্রুটস দিয়ে মোমোস বানাচ্ছি। ড্রাগন, এগুলো হচ্ছে ড্রাগনের। তো রেস্টুরেন্টের অর্ডার ছিল ড্রাগনের মোমোস। তো কালারটা আসলে এভাবে করছি, বসুন আসে আমি এটা একটু বানাই, আমি তুমি রেডি হয়ে যাও। ও আসবে, পর আসবে, যাও, টিচার আসছে, পড়তে বসো, যাও, এরকম করিয়ে না, তোমার টিচার আসছে যে। হ্যাঁ রাশি, এদিকে চল, আসো, অসুবিধা নেই। এই ফ্যান দাও। আমি বদা উঠতে গাই, এদিকে আছে। এই গালে কি গালা, এটা বুড়ি, এটা মোমোস বানাই যে আমার ও ফুবি কাটতে দিছে, তো এটা ও ফুবি আসছে, পরে দেখাচ্ছে যে এটা আমি দিছে গত বছর ঈদে, মানে ইতি এখন এটা এটা বলবি না আদার দে ভালো ফুল কি লাগাইছে যে সেট লাগাইছে। আরে মানে মশা সাজাইতে যা, এটা স্টুপিড মেয়ে একটা। আমি তোমার সাথে ভিডিও করব।
নাও, এখানে বেশি হয়েছে এই প্যাকেটটা বেজে ব্যাপার এগুলা নিয়ে আসে এগুলো ভালো বুঝছো এগুলো নিয়ে আসে পানি আছে তোর বাজ ভিডিও করছো না গজ্জি গজ্জি সকালে পানি হাত দে সকালে পানি 2 গ্লাস পানি সাজ আমরা তো নষ্ট জুস বের খাবো না এই এনার্জি মেলার্জি যাবো তোমার তো আর একটা ওষুধ খাবে না